উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে কোরআনে কারীমের মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাত শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে উলামা হজরতগণ নুরানি নসিহা, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করেছেন। কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে কিছু নসিহা আপনাদের কানে পৌঁছে দেয়া, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আর মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে আলাদা একটি মাকসাদে তৈরি করেছেন। মাকসাদ হলো মানুষ ইবাদত করবে, নেক আমল করবে, নেক আমলের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে প্রিয় হবে। আর যদি গুনাহ করে শয়তানের কাছে প্রিয় হয়ে যাবে। নেককারকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আর গুনাহগারকে শয়তান পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেক কাজকারী তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যার জীবনে নেকির কাজ যত বেশি, নেক আমল যার যত বেশি, তার মূল্য তত বেশি। সাহাবায়ে কেরামের নেক বেশি ছিল, গুনাহ কম ছিল। সাহাবায়ে কেরামের দাম আল্লাহর কাছে বেশি। সাহাবায়ে কেরামের নেকির সংখ্যা এমন ছিল যে নেকি গুণে শেষ করা যাবে না। যেমন হযরত ওমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ওমরের নেকি ফেরেশতারা গুণে শেষ করতে পারবে না। আবু বকরের নেক বেশি, সকল সাহাবীদের নেক বেশি। সাহাবীরা তো এমন ছিলেন যে ওনাদের সামনে কোনো নেকির কাজ, নেক আমল আসলে এটা ওনারা ছাড়তেন না, ছেড়ে দিতেন না। আল্লাহর রাসূল একদিন বললেন, সাহাবীরা এরকম নবীজির সামনে বসা আছে, তো নবীজি বললেন, তোমাদের ভেতরে কেউ কি আছো যে আজকে সাদাকা করেছো? তো হযরত আবু বকর বললেন, আমি সাদাকা করেছি। কেউ কি আছো যে আজকে রোজা রাখছো? হযরত আবু বকর বললেন, রোজা রাখছি। তোমাদের ভেতরে কেউ কি আছো যে আজকে জানাজার নামাজ পড়েছো? মহল্লায় একজন মুমিন মারা গেছে, নবীজি জানতেন। আছো কি কেউ যে আজকে জানাজার নামাজ পড়েছো? হযরত আবু বকর হাত তুলে বললেন, আমি পড়ছি। নবীজি বললেন, আছো কি কেউ আজকে ইয়াদাতুল মারিজ করেছো, অসুস্থ রোগী দেখেছো? হযরত আবু বকর বললেন, আমি একজন অসুস্থ রোগীর ইয়াদত করেছি। অর্থাৎ নবীর মুখ দিয়া নবীজি যত নেক আমল উচ্চারণ করতেছেন, সাহাবী বলে, আবু বকর বলে, এই নেক কাজটা আমি করে ফেলেছি। আর আমাদের হালত হলো, আমাদেরকে যদি বলা হয় কে আসো,
যে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়েছো, তা আমরা ফেল করি। আমাদের জিন্দেগিতে নেকির কাজ খুব কমে গেছে, নেক আমলের আগ্রহই আমাদের কম। সাহাবায়ে কেরামের ব্যাপারে বিচার আসতো যে নেক কাজ বেশি করে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছেলে বিয়ে করাইছেন, জোয়ান ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ওনাকে বিয়ে করাইছেন। বিয়ের পরে কয়েকদিন গেছে গা, তো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি পুত্র বধূকে জিজ্ঞাসা করতেছেন, কাইফা ওয়াজাত্তা ইবনি, কাইফা ওয়াজাত্তি ইবনি, আমার ছেলেটাকে তুমি কেমন পাইলা? শ্বশুর পুত্রবধূকে জিজ্ঞেস করতেছে যে তুমি যে আমার ছেলের বউ হয়ে আইলা, আমার ছেলে তোমার সাথে কি আচরণ করে, কেমন পাইলা ছেলেকে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বউ বলে, বড় নেককার ছেলে আপনার, অনেক নেককার। দিনের বেলায় রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। দিনের বেলায় রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। আমরা হইলে তো খুশি হয়ে যেতাম, আহ ফুলাটার কি গুণ বললো রে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সম্পর্কে তার বই বর্ণনা দিলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি তো বুঝে ফেলাইছেন, এত প্রশংসা করে নাই, আমার ছেলের নামে বিচার দিছে। তার মানে উনি বুঝে ফেলেছেন ছেলে আমার ডেলি রোজা রাখে, আর এশার নামাজ পড়ে যায়, নামাজে দাঁড়ায় ফজর পর্যন্ত নামাজ। বিবির হক মনে হয় আদায় করে না। পুত্রবধূ মনে হয় আমার কাছে শিকায়াত করেছে, আসলেই তাই শিকায়াত করেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেছে, আল্লাহর রাসূল রে যায় বলতেছে, কিছু বলবেন না আপনার সাহাবীরে? এটা সারা বছর সারা দিন প্রতিদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে, বিবির হক নাই, দেহের হক নাই। বিয়ে করাইছি নতুন, জিজ্ঞাসা করলাম পুত্রবধূরে, এই আমার ছেলেটাকে কেমন পেলে? পুত্রবধূ বলে, বড় নেককার, প্রতিদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। ও আল্লাহর নবী, ঘরের ভেতরে যদি এত ইবাদত চলে তো সংসার চলবনি, তাড়াতাড়ি সমাধান করে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী ছাত্রর ঘরের ভেতরে এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, এটা আন্দাজ করে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজি নিজে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বাড়িতে চলে গেলেন। আমরা কি এরকম সংবাদ শুনলেই যাই, সমাধান করতে যাই? আমরা আরো বাপ ভালোই তো ইবাদত করার অসুবিধা কি, যাওয়া বনে। কিন্তু আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওনার ঘরে চলে গেলেন আল্লাহর নবী। কখনো কখনো মুসলিম ভাইয়ের সমস্যার সমাধান করা সারা রাত নফল নামাজের চাইতে বেশি দামি, অথবা জামাতে নামাজ পড়ার চাইতেও বেশি দামি, অথবা রোজা রাখার চাইতেও বেশি দামি। বুখারী শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কখনো কখনো নবীজি মসজিদ থেকে দূরে চলে যেতেন। নবীজির কাছে হঠাৎ করে খবর আসছে যে মসজিদে কোবায় 2 গ্রুপে ঝগড়া লাগছে। মসজিদের ভিতরে 2 গ্রুপে কি লাগছে? এই এই দরবেশ আমার দিকে তাকা। মসজিদের ভেতরে 2 গ্রুপে কি লাগছে? ঝগড়া লাগছে। আমি তো অন্ধ হুজুর না, চোখে দেখি না। আর আমি এমনি দূরে আসি কম। মৌলভীবাজারে আগে অনেক আসা হইতো, অলিতে গলিতে আসা হইতো, এখন তারও তো আসি না, আসি কম। আসছি আর কোনোদিন আই না, নাই মরে গেলে আসা শেষ, আসা অন্যদিকে চাই রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে যে মসজিদে কুবায় 2 গ্রুপে গ্যাঞ্জাম লাগছে। নবীজি খবরটা পাইছেন মাত্র, নবীজিকে কেউ বলে নাই যে আপনি যে সমাধান করে দেন। আমাদের চেয়ারম্যান সাহেব অথবা মেম্বার সাহেব রে ঝগড়া মিটাইতে নিতে পয়সা তেল পাত্তি না ঢাললে নরান চরান যায় না, গদি এতটাই টাটার মতো লেগে থাকে। আপনাদের এলাকার কথা কিনি, আমাদের দেশের বদনাম করছি, কিন্তু আল্লাহর রাসূলকে কেউ বলেও নাই যে মসজিদে নববী, এই মসজিদে কোবায় কিন্তু 2 গ্রুপে ঝগড়া লাগছে, বলে নাই কেউ যে বিচার করবেন, বিচার করবেন। এমন বিচার নবীর কাছে কেউ দেয় নাই। কিন্তু হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে ডাকলেন, বুখারীতে আছে, আয় বিলাল আমি একটু কোবায় যাইতেছি, আমার আইতে দেরি হইব, আজানের টাইম হলে আজান দিয়ে দিও। মসজিদে মুসল্লি যারা আছে একজনকে দিয়া ইমামতি করাইলে, কাউকে নামাজের ইমাম বানিয়ে নামাজ সময় মতো জামাতে তোমরা পড়ে ফেলো, আমি একটু যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত শান্ত হন নাই, যতক্ষণ পর্যন্ত 2 গ্রুপকে মিলায় না দিছেন। আল্লাহর নবী ঝগড়া মিটায় দিলেন, তারপরে নবীজি স্থির হইলেন। আর আমাদের কাম হলো ঝগড়া যদি দেখি তাহলে যে কোনো এক সাইড হই, মানে ঝগড়াটা লাগাইতেছে, আরো থামানোর মতো কেউ নাই। আগুন জ্বালাতে অনেকেই জানে, নিভানোর নেই কেউ। আগুন জ্বালাতে অনেকেই জানে, নিভানোর নেই কেউ। রাগায়া দিতে অনেকেই জানে, ঠান্ডা করার নাই কেউ। আগুন ধরায় দেওয়ার লোক তো অনেক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকিটাকি সমস্যার জন্য রাগান্বিত হয়ে যেতেন এবং সমাধান করার জন্য পেরেশান হয়ে যেতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের ঘরে চলে গেলেন। যায়া যদি বলে তোমার বাপে আমার কাছে তোমার নামে বিচার দিছে, তাহলে ঝামেলা কি মিটবো না আরো লাগবো? হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি খবর, ইবাদত করো তো ঠিক মতো? নামাজ রোজা ইবাদত বন্দুকি করনি? যখন নবীজি নিজের তার আমলের জায়েজা লইতেছে, ইবাদত কেমন করো নবীজি জিগাইতেছে, তখন বলে আমি ডেইলি রোজা রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত্রে নামাজ পড়ো তো? কয় সারা রাত নামাজ পড়ি, এক রাত্রেও খতম করার চেষ্টা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, না ডেলি রোজা রাখো না, মাসে 3 দিন রাখো। তারপরে এ কথা কয় না বোর হক আদায় করস না, কে এটা কয় না, না না মাসে 3 দিন রোজা রাখো।
আইয়ামে বীজে রোজা রাখো, সপ্তাহে একদিন 2 দিন রোজা রাখো। সাহাবী বলে না, আমার আমলের শক্তি আছে, আমার অনেক আমল দরকার, সুতরাং আমি ডেলি রাখবো। আল্লাহর রাসূল শেষ বেলায় বললেন, ঠিক আছে, তাহলে সওমে দাউদি রাখো। তুমি যেহেতু শক্তিশালী, রোজা তোমারে কাবু করতে পারে না, তাহলে সওমে দাউদি রাখো। অর্থাৎ একদিন রোজা রাখবা, একদিন খাইবা, তাহলে জিন্দগির অর্ধেক রোজা হবে, অর্ধেক ইফতার হবে। না না, আমি ডেলি রাখবো। কোন বর্ণনায় আছে উনি 6 মাস রোজা, 6 মাস ইফতার, এটা মানছেন। আবার কেউ বলে না, উনি কয় না, নবীজি আমারে ডেলি অনুমতি দিয়ে দেন, তো আমি ডেলি রাখবো। জজবা দেখা আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিছে, 6 মাস রোজা রাখছে বছরে। কেউ বলে সারা বছর রোজা রাখছে। এবার আল্লাহর রাসূল বলে, কিরকম কোরআন পড়ো নামাজে? এক রাত্রি খতম শেষ করার চেষ্টা করি। আল্লাহর রাসূল বললেন, এরকমটি কইরো না, 40 দিনে 1 খতম কোরআন শরীফ পড়বা রাত্রে। না, আমার শক্তি আছে। আল্লাহর রাসূল বলেন, তাহলে মাসে 1 খতম পড়ো। না না না, এরকম করবেন না, আমার অনেক ইবাদত দরকার। তাদেরকে হইলো নবী ইবাদত কমাইবার যায়, আর আমাগনে নামাজ পড়াইবার লেগে চিল্লা বাহিনী পাঠাইতে হয়। আসেন আসেন ভাই, মসজিদে আসেন, জমাতে একটু নামাজটা পড়া যান। গাছতের আমল করতে হয়, তারপরেও ডাক্কা আনন্দ যায় না। আর আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে 20 দিনে খতম করে। না না না, এটা হয় নাকি যে 20 দিনে 1 খতম কোরআন মজিদ, এটা কোনো অর্জন হইল? না না না, আরো বেশি আমার শক্তি আছে। আল্লাহর রাসূল বললেন, তাহলে ঠিক আছে 10 দিনে খতম করো, 10 দিনে। আল্লাহর নবীও কিন্তু লম্বা লম্বা নামাজ পড়তেন। নবীজি এত লম্বা নামাজ পড়তেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত নামাজের কেরাত কিরকম লম্বা, নবীজি নামাজে দাঁড়াইছেন, আর হযরত হুযায়ফা নবীজির পেছনে নফল নামাজ পড়ার লাগে ইক্তেদা করছেন। আল্লাহর রাসূলের পেছনে নামাজটা পড়ি, হযরত হুযায়ফা ভাবতেছেন 2-4 রাকাত নামাজ নবীজির সাথে পড়ি। নবী আলাইহিস সালাম এত লম্বা নামাজ পড়তেছেন যে সূরা বাকারা থেকে তেলাওয়াত করতেছেন। হযরত হুযায়ফা ভাবতেছেন হয়তো সূরা বাকারা শেষ হইলে নবীজি রুকুতে যাবে। নবীজি সূরা বাকারা শেষ করে আবার সূরা আলে ইমরান শুরু করছেন। হযরত হুযায়ফা তখনও ভাবতেছেন, ঠিক আছে কষ্ট মষ্ট করে দাঁড়ায় থাকি, হয়তো সূরা আলে ইমরান শেষ হইলে নবী রুকুতে যাইবেন। আশ্চর্য, সরওয়ারে দু আলাম সূরা আলে ইমরান শেষ করে আল্লাহর নবী সূরা নিসা শুরু করছেন। সূরা নিসা যখন পড়তেছেন, হযরত হুযায়ফা বলতেছে, কয় আমার তখন হাত পা ব্যথা করতেছে, মনটা চাইতেছে নামাজ ছাইরা দিই। যেভাবে লম্বা কেরাত চলছে, উনি নিজে বলেন যে আমার শাস্তে কুলাইতেছে না, আমার মনে মনে ভাবতেছি আমি যে নামাজ ছেড়ে দিই, কিন্তু নবীজির সাথে নামাজে দাঁড়াইছি। আল্লাহর রাসূলের সাথে 2 রাকাত নামাজের কত দাম। নবী যে নামাজের ইমাম, আর আমি হলাম ওই নামাজের মুক্তাদি। লোভে পয়রা দাঁড়ায় রয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শেষ করছেন,
অর্থাৎ ষষ্ঠ পারার ভিতরে ঢুকে গেছেন নবীজি। অর্থাৎ আল্লাহর নবী 5 পারারও বেশি এক রাকাতে তেলাওয়াত করছে। দ্বিতীয় রাকাতে আল্লাহর রসুল 2.5 পারা তেলাওয়াত করছে, এরকম আছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণের নামাজ পড়তেছেন। গ্রহণের নামাজ এক রাকাতে 5 পারা, দ্বিতীয় রাকাতে 2.5 পারা, 7.5 পারা। রুকু সেজদা গুলা এত লম্বা লম্বা, যেমন আমাদের আমল কি অস্থির আমল, অস্থির অস্থির। আমাদের হলো স্থির হলো গুনার কাজ, স্থির বাজে কাজ, স্থির টিভি দেখতেছে স্থির পজিশন, সিনেমা দেখতেছে স্থির পজিশন, ফেসবুক চালাইতেছে এহতেমামের সাথে, কমেন্ট পড়তেছে এহতেমামের সাথে। দুনিয়ার যত উল্টা পাল্টা আছে পত্রিকা পড়ার সময় এহতেমামের সাথে পড়তেছে, কিন্তু কোরআন পড়ার সময় যত তাড়াহুড়া করতেছে। বই পড়ার সময় খুব গুরুত্বের সাথে পড়তেছে, আর কোরআন পড়ার সময় নাই, ধৈর্য নাই। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সাথে নামাজ পড়তেন, বিনয়ের সাথে দাঁড়ায় থাকতেন। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলা তো কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলা বিনয়ের সাথে নামাজে দাঁড়ায় থাকতে বলছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা বিনয়ের সাথে দাঁড়ায় থাকতেন। ইনফাতারা কাদামু, হাদিসে আছে দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহর রাসূলের পাও ফাইটা রক্ত বের হয়ে যেত। দাঁড়ায় থাকতে থাকতে পা ফেটে যেত, ফুলে যেত। আল্লাহ তাআলা ডেকে বলতেন, বন্ধু এত দাঁড়ায় রইছেন কেন, একটু আরাম করেন। নবীজি নিজেও কিন্তু লম্বা পড়েন। আবার বুখারী শরীফের ভেতরে আছে নবীজি কখনো কখনো নামাজ খাটো করতেন, জামাতের নামাজ লম্বা করতেন না, খাটো করতেন। একার নামাজ পড়লে পারা পারা তেলাওয়াত করতেন। আর জামাতের নামাজ পড়তেছেন, বুখারী শরীফে আছে পেছন থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ নবী শুনছেন, তো কেরাত ছোট করে দিছেন। মানে আগের জমানায় তো নারী পুরুষ সবাই মসজিদে আসতো, মসজিদে হারামের মতো। অবশ্য এখনো মসজিদে হারামের নারীরাও দাঁড়ায়, পিছনে দাঁড়ায়। আগের জমানায় মসজিদে পিছনের কাতার দিয়া মহিলারা দাঁড়াইতো প্রথম আমলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা যেহেতু বাচ্চা লইয়া নামাজে আসতো, বাচ্চা কার কাছে রেখে আইব? বেডিও জামাতে আইছে, বাচ্চা লইয়া আইছে মসজিদে, তো বাচ্চা মসজিদের ভিতরে মা নামাজ পড়ে, বাচ্চা কান্দে, তো আল্লাহর রাসূলের কানে বাচ্চার কান্নার আওয়াজ গেলে রিওয়ায়াতে আছে যে নবীজি কেরাত ছোট করে দিত। কখনো কখনো ছোট কেরাত পড়তে ইমাম সাহেবকে নবীজি ধমক দিয়েছেন, এই ছোট করে পড়স না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিছে এক সাহাবী আয়েশা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুআজ ইবনে জাবাল এসে বলতেছে, ও আল্লাহর নবী অমুকে আমার পিছনে নামাজ পড়ে না। বিচার, অমুকে আমার পিছনে নামাজ পড়ে নাই। অথবা হযরত মুআজ আরেক riwayate আছে যা বলতেছে, আয় তুই আমার পিছন থেকে নামাজ না পড়ে আইলি কে, তুই মুনাফিক। যা গলায় ছুরি ধরছে, গর্দান কেটে আলাম, জামাতে নামাজ পড়স না, আসস না, আমার পিছনে নামাজ পড়স না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়রে ডাকাইছেন, মারতে গেছো কেন? হেনে কয় জামাতে নামাজ পড়ে না, আমার পিছে নামাজ পড়ে না, ও কি আমার বিশ্বাস করে না। অনেক মুনাফিক আছে আমাদের পিছনে নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই তুমি
মুয়াজ্জের পিছনে নামাজ পড়ে না কেন? হের কেরাত হইলে এই লম্বা, এ লম্বা করে কেরাত পড়ে, লম্বা করে। মনে করেন কেরাত যদি বেশি লম্বা হয়, যারা রিক্সা চালায়, রিক্সা চালাইতে চালাইতে ঠ্যাংটা এমনি ব্যথা, অথবা যারা কুলিগিরি করে, বড় বড় বুঝা টানে, ও নামাজে আসছে, জামাতে আসছে, ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয় তাহলে তার পায়ে ব্যথা, সে রিক্সা চালাইতে চালাইতে তার গোড়ালি ব্যথা, কষ্ট হইব না? তাই সাহাবে কয়, আল্লাহর নবী, আমি সারাদিন মাঠে কাম করি, হের পিছনে এসে নামাজ দাঁড়ায়, হেল বড় বড় সূরা ধরে, আমার কষ্ট হয় না বুঝি? আমি হের পিছনে নামাজ পড়ুম না, এর লেগে আমি একা একা পড়ি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ধমকি দিয়ে বলে, এই তুমি আমার উম্মতের ভিতরে তো ভাগ করে ফেলবে ইবাদতের মজা, আমার উম্মতের ভিতর থেকে তুমি নষ্ট করবে, এই তুমি লম্বা নামাজ পড়ো কেন? কখনো কখনো আল্লাহর রাসূল সাহাবীর লম্বা কেরাত থামাইবার লেগা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া করছেন, নবীজি শাসন করছেন, ধমকি দিয়েছেন। নবীজি ছাত্রকে বিধান বর্ণনা করেছেন, এই কেরাত ছোট করে পড়বা, কারণ তোমার পিছনে জোয়াফা আছে, মরিজ আছে, বাচ্চারা আছে, মহিলারা আছে, যারা দুর্বল, তাদের রিআয়াত করে করে নামাজে রুকু সিজদা দিবা, কেরাত পড়বা। অনেক সময় দেখবেন এরকম হয়, এত লম্বা নামাজ পড়তেছে, হের জন্য আর একজন অপেক্ষা করতেছে, হে জানে একসাথে যদি কখনো চলতে হয়, যেমন মনে করেন বাস ছাড়ছে মৌলভীবাজার থেকে ঢাকা যাইব, ড্রাইভার সাহেব খাতির করে মসজিদের সামনে ব্রেক করছে ফজরের নামাজে, অথবা কোনো নামাজের ওয়াক্তে ব্রেক করেছে, আর হে মিয়া খুশু খুজুর সাথে তখন নামাজ পড়তেছে, এরম লম্বা লম্বা সূরা আর লম্বা লম্বা কেরাত আর রুকু সিজদা এরম দিতেছে, একেবারে চিল্লায় গেলে যেরকম দেয় এরম দিতেছে, অথচ এর জন্য গাড়ির ভিতরে কত লোক অপেক্ষা করতেছে। এই সময়ে লম্বা সিজদা এর জন্য অন্য মুসলমানকে কষ্ট দেওয়ার নামান্তর। হ্যাঁ, তুমি নামাজের জন্য বিরতি হয়েছে, জামাতে আসো, অন্যদের রিআয়াত করো, নামাজ ছোট করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা নামাজ পড়তে এরকম বারণও করতেন। আবার আল্লাহর রাসূল নিজে কিন্তু সারা রাত সিজদায় পড়ে থাকতেন। এক সিজদায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত কেটে যেত, চোখের পানি পড়তো, বিছানা ভিজা যাইতো, আল্লাহর নবীর বিছানা ভিজা যাইতো। হযরত আয়েশা বলেন, আমি মনে মনে ভাবতাম যে মশকের পানি বিছনায় পড়ছে, কিন্তু পরে দেখি আল্লাহর রাসূল সিজদারত কাঁদতেছেন। সাহাবীরাও এরকম লম্বা সিজদায় পড়ে থাকতো, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আসকে শাসন করে বলতেছেন, না 10 দিনে খতম দেওয়া যাবে না, সর্বোচ্চ তুমি এক রাতে 10 পারা পড়তে পারবা, এর চাইতে বেশি কখনোই তুমি পড়বা না, 3 দিনে নফল নামাজে খতম করতে পারো। নবীজি সীমানা দিলেন শেষ পর্যন্ত। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ দিয়ে যখন দুর্বল হয়ে গেছেন, ডাক্তার ওনাকে বলল, এত ইবাদত এখন করতে হবে না, এখন তো বৃদ্ধ হয়েছেন, যৌবনের ইবাদতের সব তো বুড়া বয়সে না কইরাও পাইবেন। আমর ইবনুল আস বলে, জীবন থাকতে ইবাদতে ভাটা আসতে দিব না। আল্লাহু আকবার বলেন। ইবাদতে ভাটা আসতে দিব না। আমাদের ইবাদতে তো জুয়ারি আইবার চায় না, আর ওনারা হলো ইবাদতের ভেতরে ভাটাই আসতে দিবে না, এতটা মজবুত। আল্লাহর রাসূল এক পর্যায়ে খেপে গিয়ে বললেন, একটু রাগ স্বরে বললেন, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন। এই তোমার বউয়ের কি হক নাই তোমার উপরে? এই তোমার চোখের হক নাই তোমার উপরে? এই তোমার দেহের হক নাই তোমার উপরে? হক আছে।
এত ইবাদত করে নিজেকে কষ্ট দিবা না, দেহের হক আদায় করো, ঘুমাও, চোখের হক আদায় করো, বিবিকে সময় দাও, বিবির হক আদায় করো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বলতেন, আমি পরে বুঝছি নবীজি কেন আমাকে ওয়ালি যাওজিকা আলাইকা হক, এটা কেন বললেন আল্লাহর রাসূল। ওই যে আমার বউয়ে কইছে জামাই খুব ভালো, সারা বছর রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। ইসলাম এরকম ইবাদত করতে বলে না। তবে সাহাবায়ে কেরাম ইবাদতের জন্য সর্বস্ব ত্যাগ করতে ওনারা সদা প্রস্তুত ছিলেন। কেন? মানুষকে তো বানানোই হয়েছে ইবাদত করার জন্য। আমাদের জীবনে ইবাদত বেশি, সাহাবীদের জীবনে ইবাদত বেশি, আমাদের জীবনে গুনাহ বেশি। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করায় দিছে, মুসলিম শরীফে আছে। সাহাবী নবীজিকে ওযু করায় দিছে। নবীজিকে কেউ যদি ওযু করায় দিত, নবী সবচেয়ে খুশি হইতেন। আমাগর খুশি তো বিড়ি খাওয়াইলেও খুশি হয়ে যায়। মানে হের কাছে বিড়ি নাই, অর্ধেক খায়া পাঁচটা হেরে টানতে দিছে, টানটুন দিয়ে কয় মারহাবা, কোয়াইস, খুশি হয়ে গেছে বিড়ি খায়া, থ্যাংক ইউ। আর আল্লাহর রাসূল রে খুশি করছে সাহাবী কি কইরা? ওযু করায় দিয়া। কারণ ওযু হলো ইবাদতের চাবি। ওযুর পরেই মাওলা পাকের দিদার। আল্লাহু আকবার বলেন। কারণ কুররাতু আইনি ফিস সালাহ, ওযু হয়ে গেলেই নবীজি নামাজে দাঁড়ায় যেতেন, তাহিয়াতুল ওযু। নবীজির চোখ শীতল হয়ে যেত আল্লাহর দিদারে। এ কারণে কেউ ওযু করায় দিলে নবী খুশি হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে ওযুর পানি দিছে শেষ রাত্রে, খুশি হয়ে গেছে, ডাক দিছে, এই ঘুমাও না রাত্রে? আব্দুল্লাহ কেমনে ঘুমাবো? ঘুমাবো কেমনে? নবীজি ঘুমায়, আমি ঘুমাইতে পারি, আমি ঘর পাহারা দিই। আল্লাহু আকবার। কেউ যদি রাতে আক্রমণ করে, আল্লাহর রাসূল খুশি হয়ে গেছেন। আল্লাহর রাসূল বললেন, আসো আমার বুকে আসো, বুকে আসো। চাদর সরায়া খালি বুকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে নবীজি জড়ায় ধরলেন এবং আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাহ। নবীজিকে ওযু করায়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দোয়া লয়ে লইছেন। সাহাবী নবীজিকে ওযু করাইছে, নবী খুশি হইছে। নবী বলে, এই সাহাবী, আমি খুশি হয়েছি, তুমি চাও আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব। আমাদেরকে যদি বলতো যে কিছু চাও, তা আমরা কি করতাম? আমরা কইতাম যে কিছু টাকা পয়সা দেন, অথবা দুনিয়ার একটা জিনিস চাইয়া ফেলতাম, তার ঘরে দুনিয়ার সামান যেটা আছে এটা চাইয়া ফেলাইতাম। সাহাবী তো, সাহাবীকে আল্লাহর রাসূল বলেন, তুমি যা চাও তোমাকে আমি তাই দিব। সাহাবী বলে, আল্লাহর নবী, আপনার কাছে আমি রেফাকাত চাই জান্নাতে, রেফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে আল্লাহর জান্নাতের ভেতরে আমি থাকবার চাই, এটা চাই। আল্লাহর রাসূল বলে, সাহাবী অনেক বেশি বড় জিনিস চেয়ে ফেলেছ, অন্য কিছু চাও, এটা অনেক বড়, বেশি ভারী জিনিস চেয়ে ফেলেছ। কারণ মাকামে নবুয়তের সাথে তুমি থাকবে জান্নাতের ভেতরে, তাহলে বড় হয়ে গেল না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতে আমার, ইকো বন্ধ করে দিতে বলো তো, ইকো বন্ধ করে আওয়াজ বাড়ায় দিতে বলো মাইকলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ জান্নাতের ভেতরে আমার সাথী কে হবে জান্নাতে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, জান্নাতি বন্ধু কে আমার? আল্লাহ তাআলা বললেন, তোমার জান্নাতি বন্ধু একটা কসাই।
মুসা নবীর মনে খটকা, কসাই কেমনে মাকামে নবুয়তের সাথী হয়? কই নবীর মাকাম আর কই কসাই? কসাই জান্নাতি, বন্ধু কিভাবে একজন পয়গম্বরের হয়? কিছু কিছু আমল আছে যে আমলগুলো দিয়ে নবীর সাথে জান্নাতে থাকা যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বেরিয়ে গেলেন। নিজের জান্নাতি বন্ধু কসাই কিভাবে জান্নাতের বন্ধু হলো এটা তদন্ত করতে। তো হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছ থেকে দোস্তের পরিচয় লইছেন, কই থাকে জান্নাতের বন্ধু জানছেন, বাজারে জায়গা মতো যায় হাজির। দূর থেকে দেখতেছেন, দেখে তালাবোলা একটা গ্রাম্য মানুষ গোশত বিক্রি করে। কসাই সাধারণ মানুষ, মুখে তার আল্লাহর নাম, জিক্র আজকারে তার সময় কেটে যায়। সারাদিন গোশত বিক্রি করলো, পয়গম্বর তার পেছনে আছেন, দেখতেছেন। দেখে লোকটা অল্প কিছু ভালো গোশত রেখে দিয়েছে, এইটা সাথে করে বাড়িতে চলে গেছে। বাড়িতে যায় এটাকে নিজের হাতে রান্না করেছে। তার মা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। মা যেমন সন্তানকে কোলে বসায় কোলে করে করে খানা খাওয়ায়, সে তার অসুস্থ মাকে নিজের কোলে বসায় ফেলেছে। আর ছোট কুচি গোশতগুলা দিয়া সুন্দর করে লুকমা করে করে নিজের সন্তানকে খানা খাওয়ায় দিচ্ছে। মা দুর্বল, দাঁতে যেটা চিবাইতে পারে না, সন্তান নিজের মুখে চিবায়ার নরম বানায় মাকে খাওয়ায়া খাওয়ায়া আদর করতেছে। মার দিল খুশি হয়ে গেছে। মা খাবারের পরে সন্তানের জন্য দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার সন্তান আমার খেদমত করে আমাকে খুশি করে ফেলেছে, আমি আমার সন্তানের জন্য মা হয়ে দোয়া করছি। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানটাকে জমানার পয়গম্বর মুসার সাথে জান্নাতি দোস্ত বানায় জান্নাত দিও। অর্থাৎ মায়ের দোয়ার বরকতে সাধারণ মানুষ নবীর সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়ে গেছে। তাছাড়া মাকামে নবুওয়াত আর সাধারণ মানুষের মাকাম দুইটা তো এক না। আল্লাহর রাসূল বললেন, সাহাবী তুমি আমাকে ওযু করাইছো, আমি খুশি হয়ে গেছি, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সাহাবী বলে, আপনার জান্নাতি বন্ধু হতে চাই, রেফাকাতুকা ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বললেন, সাহাবী অন্য কিছু চাও, অন্য কিছু চাও আমার কাছে। সাহাবী বলেন, না এইটাই চাই, এটা যদি না পাই তাহলে অন্য আর কিছু দরকার নাই, এটাই চাই। খুব মজবুত দাবিতে আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, ঠিক আছে, যেহেতু আমার সাথে জান্নাতি বন্ধু হতে চাও মঞ্জুর, তুমি যেহেতু আমাকেই ভালোবাসো, আর কিছু তুমি চাও না, আমারই চাও, ঠিক আছে পাইবা। কিন্তু এই কথাটা হলো বলার জায়গা আমার, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার জন্য জরুরি হলো বেশি সেজদা দিবা, নামাজ পড়বা বেশি, কাছে থাকবা বেশি। জীবনে তোমার নামাজ যত বেশি হবে, আমার তত বেশি কাছে তোমার অবস্থান হবে। এ কারণে নবীর সাহাবীদের নামাজ বেশি, আর আমাদের নফসের তাড়নায় আমাদের গুনাহ বেশি, আমাদের ইবাদত কম। আমাদের মুসলমানদের কারোর সপ্তাহে মাত্র 4টে সেজদা জুমার নামাজ, কারোর বৎসরে 4 সেজদা ঈদের নামাজ, কারোর জিন্দেগিতে নাই সেজদা। কেউ আছে ওয়াজ শুনে কিন্তু সেজদা দেয় না, নামাজ পড়ে না। কেউ আছে খালি কম নামাজ পড়ার ফতোয়া খুঁজুন না গ্রুপ, কবি এটা দুর্বল হাদিস, এটা আমল করন যাইব না, এটা উমরের আমল, এটা নবীর আমল না। এইসব বইলা সেজদা কমানোর পার্টি আছে কিছু।
রোজার মাস আসতেছে, এরা 20 রাকাত তারাবিরে 8 রাকাত বানানোর জন্য জিহাদ ঘোষণা করবে। সেজদা কমানোর আন্দোলন। আর অন্যান্য নওয়াফেল তো বাদই গেছে, তবে অন্যান্য নামাজ না পড়লেও মুমিনদের অন্য ইবাদতে ভেজাল লাগানোর জন্য দেখবেন যখন ইমাম সাহেব খুতবা দেয় তখনও খুতবা বরাবর যায় দুখুলুল মসজিদে দাঁড়ায় যায় 2 রাকাত পড়ার লেগে। এমনি নফল পড়ে না, কিন্তু ওয়াজিব খুতবা চলতেছে ওই সময় দুখুলুল মসজিদ পড়তেছে। অথচ ইমাম যদি খুতবায় বসে যায় তখন নফল নামাজের নিয়ত বাধা, নিষেধ আছে অন্য রেওয়ায়েত। নফল নামাজ তো বেশি হতে হবে, কিন্তু নফল নামাজেরও আবার জায়গা আছে। যেমন মনে করেন ইমাম সাহেব ফরজ নামাজ শুরু করে দিছে, আর বুজুর্গ তখন মসজিদে যায় সুন্নতের নিয়ত বানছে। ইমাম সাহেব যদি ফরজ নামাজের ইমামতি শুরু করে দেয় তখন আর কোনো মুসল্লির জন্য নফল সুন্নতের নিয়ত বাঁধার কোনো এজাজত নাই, শুধুই মাত্র ফজরের সুন্নত ব্যতিরেকে। কারণ ফজরের সুন্নতটা সুন্নতে মুআক্কাদা। কেউ কেউ বলে এটা ওয়াজিব, কোন ইমাম বলে ওয়াজিব পড়তেই হবে, না পড়লে পরে কবিরা গুনাহ হবে অবশ্যই। সঙ্গত কারণে ফজরের সুন্নত যদি পড়তে হয় তাহলে যদি ইমাম সাহেব নামাজে দাঁড়ায়ও যায়, যদি মসজিদে যাওয়ার পরে যদি এই ইয়াকিন হয় যে আমি দ্বিতীয় রাকাতের রুকুটা পাবো, অর্থাৎ দ্বিতীয় রাকাতের কমাস কম রুকু আমি পাবো, এতটুকুন যদি কনফার্ম হয় তাহলে সুন্নত পড়তে হবে। যদি এই নিশ্চয়তাও হারায় যায় যে আমি সুন্নত পড়তে গেলে আমার দুনো রাকাত ছুটে যাবে, তাহলে জামাতের আহমিয়ত সুন্নতের চাইতে অনেক বেশি। কারণ সুন্নত আর জামাত হলো ওয়াজিব। সঙ্গত কারণে যদি সুন্নত ছুটে যাওয়ার ইমকান হয় তাহলে সুন্নত বাদ দিয়েই ফরজ নামাজে শামিল হয়ে যেতে হয়। কিন্তু প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা নফলের গুরুত্ব থাকা চাই। শুধু 2 রাকাত জুমার নামাজ সপ্তাহে পড়া জান্নাতে কাছাকাছি থাকা যায় না। যত প্রকারের আমল আছে, নামাজ আছে, সব পড়া চাই, আওয়াবিন পড়া চাই, চাষ পড়া চাই, নফল বন্দেগী করা চাই। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, সালাতুত তাওবা, সালাতুল হাজাত, যত প্রকারের নামাজ শরীয়তে ইসলামে আছে সব নামাজ পড়ার মাধ্যমে সেজদা জিন্দেগিতে বাড়ানো চাই। যাদের জীবনে সেজদা যত বেশি হবে তারা জান্নাতে আল্লাহর রাসূলের কাছাকাছি অবস্থান পাবে। এটা আমরা বুঝি না, কিন্তু সাহাবীরা এটা বুঝতেন। এ কারণে তারা হুম রুকআন সুজদান ইয়াবতাগুনা, সালাফ খালাফের যত বুজুর্গরা আছে তারা ইবাদত বেশি করতেন। তবে আমরা খাহেশাতে নফসানির পেছনে পড়ি, গুনাহ বেশি করি। আমি অনেক ইবাদতের বোঝা আপনাদের কাছে চাপানোর ইরাদা করি নাই, তবে আমি একটা ইবাদত আপনাদেরকে করতে বলি, সেটা হলো নফস চায় গুনাহ করতে, গুনাহটা কইরেন না, এটাও একটা ইবাদত। যদি কেউ গুনাহ না করে এটাও একটা ইবাদত। নফল নামাজ, নফল ইবাদত, জিকির, আজকার, তিলাওয়াত যদি আপনাদেরকে বলি যে আমর ইবনুল আসের মতো ডেইলি রোজা রাখবেন, রোজার মাসের রোজা মাফ করানোর লেগে খালি ডাক্তারের কাছে ঘোরাঘুরি যারা করে তারা এত নফল পড়বো কিভাবে? অথবা যদি বলি 3 দিনে খতম করবেন, যারা মহল্লার সূরা তারাবি কোথায় হবে এটা তালাশ করতেছে, তারা খতম করবে কিভাবে? তাই কোনো ইবাদতের সবক না আদায় করতে পারেন তো কমাস কম একটা সবক আদায় করুন, সেটা হলো আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ হয়ে যান যে গুনাহ করবেন না।
নফস যদি গুনাহ করতে চায় তাহলে নফসকে কাবু করবেন। এটা এত বড় একটা ইবাদত, এটা এত বড় একটা আমল। যারা আল্লাহর ভয়ে নিজের নফসকে কাবু করে রাখবে, নফসের গুনাহের খাহের যারা পূরণ না করে, নিজের নফসকে যারা শাসনকারী হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে জায়গা দান করবে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর আল্লাহর রাসূল বলেছেন, চালাক তো তারা যারা নিজের নফসকে কাবু করে রেখে আখিরাতের কাম বেশি করে। যেই নেক আমলগুলোর দ্বারা তার আখিরাত গঠন হবে সেই মেহনত করে। আমাদের আকাবির আসলাফদের ইবাদতের চিত্র দেখলে হায়রান পেরেশান হইতে হয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ পড়তেন। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। কয়শো রাকাত? 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। আমাদের কিছু বুজুর্গ এমন আছে, সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত আজানের আগে মসজিদে গেছে। তাকবীরে উলানা, তাকবীরে উলানা, আজানের আগে মসজিদে গেছে 40 বছর। আল্লাহু আকবার জোরে করে বলেন। 40 বছর মসজিদে গেছে আজানের আগে। ওনার ভেতরে ধান্দা হলো, আমি আল্লাহর গোলাম, গোলাম রে, রব ডাইকে নিতে হইব কে? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাইকে নিতে হইব কেন আমারে? তো উনি 40 বছর আজানের আগে মসজিদে যায় বসেছিলেন। 40 বছর। আমাদের কিছু কিছু বুজুর্গ আছে যারা 21 বছর 40 বছর লাগাতার তাকবীরে উলার সাথে নামাজ পড়ছেন। আরে সেই সকল পিছনের বুজুর্গের কথা বলি না, এই জমানার বুজুর্গ অথবা আজ থেকে 100 বছর আগের বুজুর্গ। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একবার এক মসজিদে গেছেন। মসজিদের লোকেরা মুসাফা করতেছে। মেহমান ঢুকে গেলে মুসাফা করে না? এই মুসাফার ভিড়ে এক মজমার ভেতরে ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস, ওনার তাকবীরে উলা ছুটে গেল। নামাজের পরে উনি অজ্ঞান হয়ে গেছে, নামাজের পরে বেহুশ হয়ে গেছে। মাথায় পানি দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করছে, হযরত বেহুশ হয়েছেন কেন? 40 বছর হয় তাকবীরে উলা কাজ ছুটে না, আজকে ছুটে গেছে। যদি আজকে মারা যাই তাহলে জীবনের শেষ নামাজ তাকবীরে উলা ছাড়া। এইরকম ইবাদতকারী। সুতরাং ইবাদত করতে পারেন না তো বরুণার হযরত দামাত বারকাতুহুম আসছেন, তওবা করেন, তওবা করে গুনাহ ছেড়ে দেন। যারা তওবা করবেন তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হযরত এসে বলেছেন, জব পানি আ গিয়া তো তায়াম্মুম খতম। আমি যে আমলের ফাজাইলের উপরে যা বলেছি তার উপরে আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। হযরতকে আল্লাহ তাআলা নেক লম্বা হায়াত দান করেন। বলেন আমিন। আওয়াজ করে জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।